বক্তব্য শুনেছেন যে জেলাগুলোকে আগে টাইট দিই, তারপরে কলকাতাকে দেখবো। আর মমতা ব্যানার্জি শুনেছেন যে ওদের বিরুদ্ধে এত করে বলছে, ওরা বেরোলে ঠেকাতে পারবে। অর্থাৎ মুসলমানরা বেরোলে আর ঠেকাতে পারবে না। এটা মমতা ব্যানার্জি নিজে বলছে। তাহলে তিনি তাদেরকে এরকম উস্কে দিয়ে এই দাঙ্গা করালেন, আর তারপরে সাজা খাটছে তারা, সে সাধারণ লোকেরা। মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ক্ষমতায় আছে। সাজাতে মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরী দেওয়া উচিত। তো মমতা ব্যানার্জি এইভাবে ডিসক্রেডিটেড হয়েছে। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার সময় এবং আসার পরেও বলেছেন যে আমি 10,000 মাদ্রাসা অনুমোদন দেব। 14 বছর হয়ে গেছে, 15 বছর হতে যাচ্ছে। 1,000 মাদ্রাসা অনুমোদন দিয়েছেন, 234টা কি 35টা দিয়েছেন। তারপরে বলছেন যে আমি অনুমোদন দেবো কিন্তু বেতন দেবো না। উনি তো বলছেন না যে আমি স্কুলের অনুমোদন দেবো, বেতন দেবো না। তাহলে মাদ্রাসা অনুমোদন দিয়ে মুসলমানদের লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? লোকসান হচ্ছে। ওখানে একটা স্কুল করলে বেতন দিতেন, তারা বেতন পেতেন। মাদ্রাসা করেছেন অত বাতাস খেয়ে পড়াও, অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। তো এগুলো মুসলমানদের মধ্যে কেউ কেউ এখন বুঝতে শিখেছে। এই যে 9 জনের যাবজ্জীবন হলো, এদের ফ্যামিলির লোকেরা কোনো সরকারি চাকরি পাবে? এদের ছেলে মেয়েদের পেতে অসুবিধা হবে। আর যতগুলো কেস আছে, দেখুন যে সেই কেসগুলোতে সাজা হয়। শতাধিক মানুষ অ্যারেস্ট হয়েছিল, তাদের মধ্যে কজন অমুসলমান আছে? মুসলমানদের তো মমতা ব্যানার্জি ক্রিমিনাল করে দিচ্ছে। গত পঞ্চায়েত ভোটে 64 জন লোক নিহত হয়েছিল, তার মধ্যে 42 জন মতো মুসলমান। মুসলমানদের পার্সেন্টেজ তো 27% মতো। তাহলে এত বেশি সংখ্যক হলো কি করে? তার মানে মুসলমানরা যেহেতু পিছিয়ে আছে, অসচেতন, তাদেরকে খুব অল্প পয়সায় এই অপরাধে মমতা ব্যানার্জি নিযুক্ত করছেন এবং ক্রিমিনাল করে দিচ্ছেন। মুসলমানদের উপকার তো দূরের কথা, ক্ষতি করছেন খুব।